পেইন্ট সফটওয়্যারটা ওপেন করে এখন পতাকার সাইজ কি বসে পতাকার সাইজটা কি 4 কোণা না? তাহলে আমি এখান থেকে 4 কোণা রেক্টেঙ্গেল শেপটা ক্লিক করে সিলেক্ট করব এবং সেই ফাঁকা কিন্তু আমরা গত টার্মে করেছিলাম। এই পতাকার সাইজটা যেরকম হয় এই ধরনের একটা সাইজ নিব, মানে এটা চলবে তো না। এখন এটা কি সেট হয়েছে? এখনো কিন্তু সেট হয়নি। আমি কি বাইরে একটা ক্লিক করলে সেট হয়ে যাবে। আমরা কতবার করেছিলাম। এবার হচ্ছে গোল করার বিষয়টা। এই যে সার্কেলটা এখানে মাঝখানে সার্কেল হবে না, এটাতে ক্লিক করব, এটা বুঝতে পেরেছেন? করে এখানে সার্কেলটা আঁকবো। আঁকার সময় যে কাজটা করতে হবে আমাকে, যদি আপনি এইভাবে মিলাতে পারেন ওকে, আর যদি পারফেক্ট গোল করতে হয় তাহলে শিফটটা চেপে ধরে রাখতে হবে, ধরলেই এটা গোল থাকবে। এখন আমরা কি করি, আঁকতে যাই নিচে আনি, উপরে নেই, দেখেন বড় হবে না, এদিকে আনি এদিকে আনি, বড় হচ্ছে না, এটা কর্নার। কারণ আপনার একটা টেনে লম্বা মানে গোল করতে হবে, কর্নারে গোল করবেন, কর্নারে দিতে হবে, এদিকে এই যে কর্নার, এই যে এদিকে কর্নার, এদিকে কর্নার, এইভাবে হচ্ছে। আমি ধরে নিলাম যে এরকম একটা গোল দিব, তাই না? চলে না? তারপরে আমি মাউসটা ছেড়ে দিই, তারপর শিফটটা ছেড়ে দিই। এখন আমার এটা বসছে, এখন আমার জায়গা মতো বসছে গেলে দেখি, না বসলে আমি এটাকে একটু সেট করে দিই, তাই না? এই সেট করে নিলাম। এরপরে এখন সেট তো পুরোপুরি হয়নি, এখন এই যে দাগ দেখা যাচ্ছে, আমি কি করব, বাইরে কোথাও এসে একটা ক্লিক করবো, বাস বসে গেল। হ্যাঁ, ধরেন আমি এখন পতাকা তো আঁকা শেষ, এটা একটা লাঠির উপর থাকবে, লাঠিটা কিভাবে আঁকবো? অনেকে স্ট্রেট লাইন দেয়, কিন্তু স্ট্রেট লাইন আমরা কি করব, রেক্টেঙ্গেলটা নিব, নিয়ে এই যে মাশাআল্লাহ তো পারে, রেক্টেঙ্গেলটা নিয়ে এখানে একটু হালকা মোটা করে মাপ করে বসাই দিব। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছেন? বাস আমার একদম এটা হয়ে গেল, লাঠিটা হয়ে গেল। এখনো সেট হয়নি না, দাগ রয়ে গেছে, তাহলে আমরা বাইরে একটা ক্লিক করব। এখন এইটুকু হলে এনাফ, যথেষ্ট, সমস্যা নেই। ধরেন কিছু করতে গেলে এরকম ভুল জায়গা দিয়ে দেন, ভুল কিছু দিয়ে ফেললেন, বা শিফট চেপে আপনি যে সার্কেল দিতে গেছে ছেড়ে দিচ্ছেন, চ্যাপ্টার হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে যেটা করতে হবে, এই যে উপরে আনডু যে অপশনটা আছে, ভুল হয়ে গেলে কোনো আনডু যে অপশনটা, এই অপশনটাতে ক্লিক করবেন, করলে এটা মুছে চলে যাবে। আবার যদি আগের অবস্থা আনতে চান, আবার দিলে চলে আসবে ডান পাশেরটা রেড, তাহলে আনডু দিলে আমরা মুছে ফেলবো, এটা ভুল হয়েছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কি, আমাদের শেপগুলো নিতে হবে, যদি ভুল হয় আনডু করে দিতে হবে। আমার যেই শেপটা দরকার আমার সেই শেপটা নিয়ে কাজ করতে হবে। এখন আরো চাইলে আরো অনেক কিছুই করা যায়, যেমন নিচে আমরা রেক্টেঙ্গেল দিয়ে একটা সিঁড়ির মতো দিয়ে দিতে পারি, এগুলো আপনার ইচ্ছা, এগুলো লাগবেই যে তার। ঠিক আছে? এখন আমরা রং করার সময় যেটা খেয়াল রাখতে হবে, রঙের যে কৌটাটা আছে এটা নিতে হবে, নিয়ে আমি যেই রংটা করব সেই রংটা সিলেক্ট করতে হবে। গ্রিনটা যদি নেই তাহলে গ্রিনটা আমার যেখানে দরকার এখানে এসে আমি গ্রিনটা ক্লিক করলেই হয়ে যাবে। রেড যেখানে দরকার আমি রেডটা ক্লিক করে এখানে করলেই হয়ে যাবে। এবং মানে লাঠিটা যে আমি কালার করবো, ধরেন খয়েরি কালারটা যদি আমি করি, ব্রাউন কালারটা, তাহলে আমি ব্রাউন কালার, নিচেরটাকে যদি আমি কালো দিতে চাই বা অ্যাশ কালার দিতে চাই, অ্যাশ কালার দিতে চাই। তাহলে আমাদের কি খেয়াল করতে হবে, রং নেওয়ার সময়, রং করার সময় অবশ্যই রঙের ব্রাশটা নিতে হবে, রঙের কৌটাটা নিতে হবে, নিয়ে আমরা এখান থেকে কালার সিলেক্ট করে যেটাতে ক্লিক করবো এটা হয়ে যাবে। আর যদি কোনো কারণে ছবির মধ্যে ফাঁকা থাকে, কোথাও এরকম ফাঁকা থাকে, তাহলে কিন্তু কি হবে, রং করতে গেলে এই রংটা পুরা ঘরে ছড়ায় যাবে, অর্থাৎ ফাঁকা রাখা যাবে। ওকে, এইটুকু। ঠিক আছে? আমরা এটা হচ্ছে আমাদের, আমরা যদি ভুল করে ফাঁকা রং করে ফেলছি, এই যে এখন আমি আনডু করে আবার আগের ঠিকঠাক মতো নিয়ে আসি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? শিওর?